মন ময়লা, তাদের অন্তর ময়লা, এই ময়লা পরিষ্কার করতে হবে আমাদের সবাইকে নিয়ে। তাহলে এই দেশকে আমরা একটি সুস্থ দেশ হিসেবে পাবো, একটি সুন্দর ঢাকা শহর করতে পারবো। আজকে সেখানে যখন গেলাম, আপনারা বিশ্বাস করবেন না, রামচন্দ্রপুর দিয়ে যেখানে নদী ছিল, খাল ছিল, সব কিছু চলতো, সেখানে আমি আজকে হেঁটে গেলাম। কিন্তু ওনারাই আমাকে বলছে গিয়ে, এই বর্ষার সময় আমাদের ঘর পানি ডুবে যায়। আরে ভাই, তোমরা সব দখল করে ফেলছো, বর্ষার সময় পানিতে কোমর পানি উঠবে না তো কি হবে? কারণ আমরা পরিবেশকে ধ্বংস করে ফেলেছি, পরিবেশ তার প্রতিশোধ দিচ্ছে। কিন্তু তাই আমার মনে হয় আজকের এই বদ্বীপের বিশ্বের হাইবাপা যেইভাবে ওনার ত্যাগ, ওনার তিতিক্ষা, ওনার যে একটা জিদ, একটা যে উইমেন এম্পাওয়ারমেন্ট, সব কিছু কিন্তু তুলে ধরেছে। আমরা দেখেছি যে আমাদের দুলাভাই মারা গিয়েছে 82-তে, তারপরে কিন্তু উনি মাস্টার্স করেছে, পিএইচডি করেছে, স্রোতের এগেনস্টে টোটাল কাজগুলা করেছে। এবং আজকে উনি একটা ইংলিশ বইয়ের থেকে বাংলা ভার্সন করে আজকে প্রেস ক্লাবে এসে এই বদ্বীপের বিশ্ব উদ্বোধন করছে। দ্যাট ইজ দ্য মেসেজ, যে কোনোদিন পিছনের দিকে যেতে হবে না, একমাত্র যেতে হবে সামনের দিকে তাকিয়ে, তাহলেই কিন্তু সাকসেস হবে। জীবনে অনেক চ্যালেঞ্জ হবে। আমি কোনো সময় কিন্তু কাউকে বলি না এটি সমস্যা, এগুলো সবগুলোই হলো জীবনের চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জগুলোকে যখনই আমরা মোকাবেলা করতে পারবো, এগিয়ে যাবে দেশ, এগিয়ে যাবে বাংলাদেশ, এগিয়ে যাবে এই শহর, আর সবচেয়ে এগিয়ে যাব আমরা এই মানুষগুলা যদি একসাথে এগিয়ে যায়, বাংলাদেশকে সেই 7ই মার্চের যে ভাষণ ছিল, দাবিয়ে রাখা যাবে না, দাবিয়ে রাখতে পারবে না, তারই আরেকটি প্রমাণ হলো হাইবা অ্যান্ড শয়ের আজকের বদ্বীপের বিশ্ব। ওনাকেও দাবিয়ে রাখা যায় না আমেরিকাতে। আমি আবারও আজকে কিছু বলার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসুন সবাই একসাথে সুস্থ সচল একটি ঢাকা গড়ে তুলবো আপনাদের সকলের সহযোগিতায়। 1500 বিডি ক্লিনের সদস্যরা, একটি বিডি ক্লিনের সদস্যকে মেয়েকে বললাম তুমি কি পড়ো, ও বলল আমি হোম ইকোনমিক্সে পড়ি। একজন বলল আমি বিএম কলেজ বরিশাল থেকে মাস্টার্স করেছি। ওদেরকে বললাম তোমরা কেন পরিষ্কার করতে আসছো? ওদের কথা হচ্ছিল যেই মানুষরা ময়লা ফেলে, তাদের মস্তিষ্কের মধ্যে ময়লা আছে, ওই ময়লা পরিষ্কার করার জন্য আমরা এখানে এসেছি। হোয়াট এ বিগ মেসেজ, যে মানুষরা ময়লা ফেলে তাদের মস্তিষ্কে